হাজির সাহেব এটা কি করুন যা কিছু কর না কেন চলো খালি না আমি পুরা কইছি আমান আমার নাম কি গাড়িতে নামে টাইম না গাড়িতে করার কয়েকটা লোক আছে আর কইতেছে ছেলে ভালো না গাড়িতে নামে বলে ওরা নাই অবস্থা করে আবার টাইম না ধরে নিয়ে গেছে পরে নিয়ে যাওয়ার পরে কইছে যে চালা খালি তোরে নামাই দেবো এই কথা কয়ে গাড়িতে নিয়ে আইরা ওরা আবার পাহাড়ের দিকে নিয়ে গেছে পরে পাহাড়ে নিয়ে আইরা খারাপ কাজ করে আইরা যেখানে তীরের দিকে নামাই দিয়েছে। আপনার নাম কি? সুমাই। আপনার বাসা কোথায়? নাইতাবাড়ি। এটা কি আপনার কি ইচ্ছা অনুযায়ী হয়েছে না জোর করে করছে? জোর করে করছে। আপনাকে কোনো কিছু খাওয়াইছিল, খাওয়ানোর মাধ্যমে না এমনি? আমার জোর করে খাওয়াইছে খাবো সিরিয়াল দিছি, সিরিয়াল দিয়ে হোটেলে খাওয়া দাওয়া করছি। করার পরে এই মেয়ে আমার গাড়ির মধ্যে বই আছে, তো এই মেয়ে বই আছে আর কুতুরি ড্রাইভার বলছে, এই মেয়ে বলছে আমি যাবো নাইতে পারি, আমার কাছে গাড়ি করার টাকা নাই, কেউ কোনো ড্রাইভারে নিয়ে যায় না। পরে আমারও বলছে, তারপরে কইছে আমার সিরিয়াল আসুক, পরে আমি নাইতে পারি যাবো, পরে তোমার আমি নিয়ে যাই। তা আমার সিরিয়াল আসছে, আমি ওই মেয়ে নিয়ে গেছি, নিয়ে যাই আরো সাইডে যাত্রী নিছি, এই মেয়েরে নিছি, নিয়ে নাইতে পারি রওনা করছি আমি। চালা খালি এই মেয়েরে নামাই দিয়ে আরো সাইডে যাত্রী নাইতে পারি নামাই দিছি আমি। এই হইলো আমার কাহিনী। আমার বাড়ি এলো নোয়াটা গোড়াহাটি। ওই মেয়েটা আইসে এনো, আমি আবার দেখছি, দেখছেন করে আমার 2-3 মাস আছি বাড়িতে। আমার খাইছে থাকছে, আমার বড় বুড়ির সাথে কোথায়ছিলাম। তারপরে যে কোনো বিষয় না ওরা বাড়িতে খেতে ওই যে সিএনজি ড্রাইভার যিনি নামাই দেবো করে চেলা গাড়ি নামাই দিব, নামাই দেওয়া বাদ দেওয়া নিয়ে গেছে পাহাড় নিয়ে গেছে, নিয়ে এরা মনে করুন 2 ভাগের মেয়েরে অত্যাচার করছে। পরে জিনেগাতি বাজারা ওরা হাতে 20 টাকা হাতে ধরাই দিয়ে দিছে। তো তুই জায়গা বিষয়টা হইলো এই মেয়েটা দীর্ঘদিন যাবৎ আমাদের এই খোয়ার পাড়ে আসছে। আমরা মেয়েটার কাছে জিজ্ঞাসা করে যতটুকু শুনতে পারছি, তার ঘরে মা নাই, তার বাবা নেশাগ্রস্ত। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মায়ের দুধ করে বাড়িতে বের করে দিছে। এরপর আমরা সিএনজি ড্রাইভারদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করার পর দেখছি ঘটনা বাস্তব। পরবর্তীতে এই অসহায় মেয়েটারে আমাদের টলি স্টাফ প্লাস সিএনজি স্টাফ এরা সবাই 5-10 টাকা করে দেই। এরপরে সময়তে দেখা যায় হোটেলে নিয়ে যায়, বলি যে এই কী খাবার সে আর হয়। এইভাবেই এর দিন চলতেছে। এবং খোয়ার পার এই যে ইদু নামে একটা ব্যক্তি আছে, তার এখানে এই মেয়েটারে আশ্রয় দেওয়াইছে। আর তো থাকার প্রয়োজন আছে, একটা মহিলা মানুষ থাকবো কোথায়, তার বাসায় থাকে। তো আজকে আমি খোয়ার পার আসছি চা খাইতে উপজেলা দোকানে। আসার পর আমি শুনতে পারতেছি মেয়েটা কাঁদতে বলতেছে যে এই ড্রাইভারটা আমারে এইভাবে নালিতাবাড়ি চেল্লাখালি নামাই দিব বললা, চেল্লাখালি হইতেছে মেয়েদের বাসা, নামাই দিব বললে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই চেল্লাখালির কোনো ওই নামাই দেওয়ার কথা বলার পরে মেয়ে নামে পড়বো, পরে মেয়ের নাম বাজারে হাত ধরে টানাটানি করে। পরবর্তীতে জোরপূর্বকভাবে মেয়েটাকে নিয়ে গেছে জিনাইগাতি এবং পাহাড়ে নিয়ে যায়। মেয়েটাকে একে 2 বার দর্শন করছে। এই ছেলেটা দর্শন করছে, এটা মেয়ে নিজে মুখে আমার অনেকের সামনে সে নিজে জবানবন্দি দিচ্ছে। দেওয়ার পর আমরা সবাই মিলিতভাবে আটক করছি। আটক করে এখানে আসছি। আসার পরে যে আপনাদেরকে ফোন দিলাম, আপনারা আসলেন। এখন তার আইন অনুযায়ী যা শাস্তি হওয়ার প্রয়োজন, আমরা এই সাধারণ সমাজ এবং খোয়ারপাড় আমাদের স্টাফ এবং খোয়ারপাড়বাসী আমরা যারা আছি সবাই আমরা সম্মিলিতভাবে এর যদি ঘটনা সত্য হয়ে থাকে, এটা সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করতেছি।